হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করার জন্য। তো দেখো, সকালে আমি বাসি কাজকাম করছি, তো সারাদিনে তো ভিডিও দিতে পারবো না, আরও ভিডিও বানাতে লাগবে। মানে বুঝতে তো পারছো, নতুন জার্নি তো অনেক পরিশ্রম না করলে তো আর কিছু হবে না, ওই জন্য পরিশ্রম করার জন্য সব দিকে মেনটেন করা লাগবে। তো এই ছোটো মিনি ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সহানুভূতি, মানে কী আর বলবো, অনেক ধন্যবাদ। তোমরা ফুল ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে, আর পারলে শেয়ারও করে দেবে নতুনদের কাছে পৌঁছানোর জন্য। তো আমাকে যারা সাপোর্ট করবে, আমি প্রত্যেককে সাপোর্ট করব। তো নতুনরাই দেখো যে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি, যেরকম তোমরাও জানো এগিয়ে যাও, ওই জন্য আমি প্রত্যেককে সাপোর্ট করব। তো দেখো, উঠান ঝাড় দিতে দিতে আমি বাসনও মাজতে চলে এসেছি। তো আমি ছাই দিয়ে বাসন মাজি আর কি। ছাই দিয়ে মাজলে তো বাসনটা চকচকাও হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমি কথা বলছি যে আমার স্বামী বাইরে গেছিলো, আর দোকানে লোক আসছে। তো আমি বাসি কাপড়ে তো আর দোকানে ঢুকবো না, ওই জন্য আমার স্বামীকে ডাকছি যে এইদিকে আসে, দোকানে লোক আসছে, ওটাই আর কি বলছি, বলতে বলতেই কাজ করতেছি। তো আমার গলাটা কেমন যেন মোটা মোটা লাগছে। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল টুল বা কোনো কিছু যদি ছাড়া পড়ে, তো তোমরা যারা যারা জানো প্লিজ কমেন্টে বলে যাবে। তো আমি অত আরও কি পারি না, নতুন করে চেষ্টা করছি করার জন্য। তো তোমরা একটু সাহায্য করো এই বোনটাকে। তো দেখো বাসনগুলো চকচক করছে কি না, যে তোমরা এটা করে দেখো যে বা ছাই আর সার্ফ দিয়ে ডোলে মাজলে বাসন কিন্তু অনেকটা চকচকে হয় সাবানের থেকে। আমি আগে সাবান দিয়ে মাজতাম, তো তেল কেসটা হয়ে থাকতো, ভালো লাগতো না দেখতে। ওই জন্য আমি সার্ফ দিয়ে সাবান ছাই দিয়ে মাজি আর কি। এর মধ্যে দেখো আমার স্নান উঠান টুঠান মোছা হয়ে গেছে, স্নান টান করে চলে এলাম গোপুসোনাদের দেখানোর জন্য। এই তো দেখো, আমার মা মনসা, মা বললা সবাই রয়েছে এখানে। তো আমি বাসি ফুলগুলো তুলে এখন ঘরটা পুরো মুছে নেব। তো আমার বলাগুলা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না। তো বারবার বলছি, যদি খারাপ হয়ে থাকে তো আমাকে প্লিজ কমেন্টে বলবে যে দিদি এভাবে হচ্ছে না বা অন্যভাবে করো, তো আমাকে শিখিয়ে দিও তোমরা। তো দেখো আমি মুছে টুছে নিচ্ছি গোটা ঘরটা। আমাদের আর কি মাটিরই, মানে দেওয়ালের সাথে সাইডে টিন দিয়ে ঠাকুর ঘরটা করা হয়েছে। এটা আগে মাটির ঘর ছিল, এটা ভাঙে ভুঙে এরকম করে থুয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের আশীর্বাদ যদি থাকে আর গোপু সোনাদেরও যদি কৃপা থাকে, তাহলে ঠিক একদিন পাকা মন্দির করে দিতে পারবে, এতটুকু আশা আছে আমার। সামর্থ্য থাকলে তো আশাগুলো পূর্ণ হবে না। তো দেখো মুছে টুছে আমি চলে এসেছি এইদিকে পুজো করতে। আগে জল টলগুলো দিয়ে নিই। তো আমার চন্দন বেটে রাখা হয়ে গেছে আগে, আর মানে সবাইকে স্নান করানো হয়ে গেছে, এখন চন্দন পরিয়ে দেবো। চন্দন পরিয়ে টরিয়ে দিয়ে, আর নারায়ণ শিলাটা যে দেখছো তোমরা, তুলসী দিচ্ছি আমি নারায়ণ শিলাকে চন্দন দিয়ে। তো আমার হাজব্যান্ড আর কি আগেই ওদের স্নান টান করে থুয়ে দিয়েছে, আমি খালি তুলসীটা দিলাম আর কি। তো নারায়ণ তো আর মেয়ে ছেলে দেখছুতে হয় না, ওই জন্য ওর বাবাই সব কিছু করে রেখেছে, খালি তুলসীগুলো দিচ্ছি। দেওয়ার পর দেখো সন্দেশ প্রসাদও দিয়ে দিচ্ছি। মানে কি বলো তো, একদিকে মোবাইল হচ্ছে একদিকে হচ্ছে, তো 19-20 হয়ে যাচ্ছে আমার। তো দেখো আমাদের বজরংবলী দেখো সিঁদুরের টিকা, আর আমার মায়ের দেখো চুপটি করে এক কোনায় বসে রয়েছে। মায়েকেও তেল সিঁদুর দিয়ে দিলাম, আমি বললাম মায়েকেও তেল সিঁদুর দিয়ে দিচ্ছি। তো তেল সিঁদুর দিয়ে এখন পুজো করব। তো তুলসী মানে ফুলের ডালাতে আর কি চন্দন ছিটিয়ে নিলাম। তো সবাইকে দেখো ফুল দিচ্ছি। তো ফুলগুলো কি গোছায় দেওয়ার থেকে ছিটিয়ে দিলে কি অনেকটা ভাল লাগে দেখতে, কেন মানে গাছ থেকে যখন ফুল পড়ে দেখো নিচেরটা দেখতে সুন্দর লাগে, ওরকমই আমি দিচ্ছি আর কি। আমার তো ভালো লাগে, এখন কার কেমন লাগে কমেন্টে বলবে অবশ্যই। তো আমার পুজো করা হয়ে যাচ্ছে আর কি। তো আমার দেখো বজরংবলীকেও দিয়ে দিলাম, তো আমার মা মনসাকেও দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। মানে জবা ফুল খুব কম ফুটছে এখন, এখন ফুল তো অত ফোটে না, ওই একটা দুটো এরকম করে ফোটে, তাও আজকে সকালে উঠেছে তো বলে দেখলাম। তো আমার মিলির ব্লগটা এত অবধি থাকলো। তো সবাইকে টাটা বাই বাই, আর অসংখ্য ধন্যবাদ সবাইকে।